গাইস, আজকের একটা আনন্দের খবর আর একটা দুঃখের খবর। ইন্ডিয়ান অলিম্পিকে ইন্ডিয়া এখনো পর্যন্ত তেমনভাবে ভালো পারফরমেন্স দেখা যাচ্ছে না এই অলিম্পিকে, বাট শেষের দিকে গিয়ে ভালো হতে পারে। ইন্ডিয়ান হকি টিম আজকে জার্মানির কাছে হেরে গেল সেমিফাইনালে। এখানে কিন্তু ইন্ডিয়ান হকি টিমের দুর্দান্ত একটা সুযোগ ছিল যে তারা ফাইনালে পৌঁছতে পারতো, কিন্তু যখন লিড করছিল তারপরে যখনই তারা ডিফেন্স করতে শুরু করে তখনই জার্মানি অ্যাডভান্টেজটা নেয়। জার্মানি যখন লিড করছিল ইভেন থার্ড কোয়ার্টারে, তখনও পর্যন্ত কিন্তু তারা ডিফেন্স করেনি, অ্যাটাকের পর অ্যাটাক করছিল। তো এমন অ্যাটাক করছিল, গোলকিপারের ভালো পারফরমেন্স, ইন্ডিয়ান গোলকিপারের ভালো পারফরমেন্সের জন্য আরও গোল খায়নি। বাট ইন্ডিয়ার ওই মোটিভটা থাকা উচিত ছিল যে জার্মানি যেরকম অ্যাটাক করছে সেরকম ইন্ডিয়া অ্যাটাক করতে পারতো। ইন্ডিয়া কিন্তু দুর্দান্ত অ্যাটাকিং ব্যালেন্স নিয়ে খেলছিল, আর একদম শেষ মুহূর্তে যে শটটা বারের ওপর থেকে চলে যায়, 3-2 ইন্ডিয়া হেরে গিয়েছে। কিন্তু ম্যাচটা দেখার মতো ছিল। দুর্দান্ত পারফরমেন্স ইন্ডিয়ান গোলকিপার আর ডিফেন্সের। সে তুলনায় দেখতে গেলে জার্মানিরও পারফরমেন্স ছিল দুর্দান্ত, মনে হচ্ছিল যেন চাক দিয়ে ইন্ডিয়া দেখছে। আর সিমিলারলি চাক দি ইন্ডিয়ার মতোই যে ব্যারিকেড থেকে কোচেরা বা অলিম্পিকে যেরকম ওটা দেখাচ্ছিল, এটাও সেরকমই একটা অনবদ্য পারফরমেন্স ছিল দুটো টিমেরই। সেরকম ট্যাকটিক্স ছিল, সেরকম খেলা ছিল চাক দি ইন্ডিয়ার মতো। আর অন্যদিকে যেন মনে হচ্ছে দাঙ্গাল দেখছি। তো ফোগাত যে সেমিফাইনালে জিতেছে, ইন্ডিয়াকে ফাইনালে তুলেছে, ফোগাত কিন্তু দুর্দান্ত তার পারফরমেন্স। মনে হচ্ছে ইন্ডিয়া স্বর্ণপদক খুব তাড়াতাড়ি পেতে চলেছে। ফোগাত যেভাবে খেলেছে, 5-0 জিতেছে কিউবার রেসলারকে হারিয়ে। তো যেন মনে হচ্ছে না দাঙ্গাল দেখছি, মানে এতটাই স্ট্রং ফোগাত যে ওকে কোনোভাবেই কোনো চান্সই দেয়নি। যে কটা রাউন্ড খেলা হয়েছে কোনোভাবেই কোনো চান্সই দেয়নি যে কোনোভাবে একটা পয়েন্ট ওকে মানে হাতছাড়া করবে বা ও নেবে। কোথাও একটাও মানে নেগেটিভিটি বা কোনো জায়গায় খামতি নেই। তো এটাই ছিল আপাতত অলিম্পিকের আপডেট। কালকের অনেক বড় বড় ম্যাচ হতে চলেছে, আর আরও কিছু ভালো জিনিস ঘটেছে, যেটা ইন্ডিয়ান 3000 মিটারে কোয়ালিফাই করেছে ফাইনালে। তো এই ছিল গুড নিউজ। সো কাইন্ডলি মেক শিওর টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।